নমস্কার বন্ধুরা, রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত কি, এই সময় কেন ঘুম থেকে ওঠা উচিত এবং এই সময় ঘুম ভাঙলে স্বয়ং ঈশ্বর আমাদের কি ইঙ্গিত দেন এবং এই সময়ে কোন তিনটি বিশেষ মন্ত্র অবশ্যই জপ করা উচিত। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আগেরকার দিনের মুনি ঋষিরা ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়তেন। শুধু মুনি ঋষিদের জন্যই নয়, সাধারণ গৃহস্থ মানুষের জন্য ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়া খুবই জরুরি। যদিও আজকালকার দিনে আমরা অনেকেই রাত করে ঘুমোতে যাই এবং বেলা করে ঘুম থেকে উঠি, এই অভ্যেস কিন্তু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। এখন প্রশ্ন হলো, ব্রাহ্ম মুহূর্ত কাকে বলে? শাস্ত্র মতে সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগের যে সময় তাকেই বলে ব্রহ্ম মুহূর্ত। সূর্যোদয়ের সময়ের সঙ্গে এটি স্থান সময় বিশেষে বদলে যায়। আমাদের দেশের পূর্ব প্রান্তে ও পশ্চিম প্রান্তে সূর্যোদয়ের সময়ের মধ্যে অনেকটাই পার্থক্য থাকে। সেই হিসাবে এই দুই এলাকার ব্রাহ্ম মুহূর্তও আলাদা হবে। যখন সূর্যোদয় ভোর 5টা হবে তখন ব্রাহ্ম মুহূর্ত হবে 3:30। আবার কোনো স্থানে সূর্যোদয়ের সময় যদি হয় সকাল 7টা, সেখানে ব্রাহ্ম মুহূর্ত শুরু হবে ভোর 5:30। ভারতীয় সংস্কৃতি অনুসারে ব্রহ্ম হলেন সৃষ্টির দেবতা, তাই ব্রহ্ম মুহূর্ত স্বয়ং ব্রহ্মার সময়। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্তে ওঠার অনেক উপকারিতা রয়েছে। আধুনিক চিকিৎসা শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন ক্ষরিত হয়, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার উপকারিতা কী। নাম্বার 1, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। বন্ধুরা, ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। এই বিশেষ সময়ে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ধ্যান করলে মস্তিষ্কের বিকাশ ও ক্ষমতা বৃদ্ধি পায়। নাম্বার 2, জ্ঞানের বিকাশ হয়। ভোর হওয়ার 1.5 ঘন্টা আগে ঘুম থেকে উঠে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটালে দেখবেন দিনের পর দিন এমনটা করলে আপনার ভাবনা চিন্তার অনেকটা পার্থক্য আসতে শুরু করবে। সেই সঙ্গে মন এতটাই শান্ত হয়ে যাবে যে রাগ নিশ্চিন্তে দূর হয়ে যাবে। নাম্বার 3, ইতিবাচক শক্তির বৃদ্ধি। শাস্ত্র মতে ব্রাহ্ম মুহূর্তে উঠে লক্ষ্মী সরস্বতীর মন্ত্র পাঠ করা শুরু করলে পরিবেশে উপস্থিত প্রাণশক্তি এত মাত্রায় বৃদ্ধি পায় যে যে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ঘটার আশঙ্কা হ্রাস পায়। নাম্বার 4, ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি। একাধিক গবেষণায় দেখা গেছে যে এই সময় অক্সিজেনের পরিমাণ 41% এসে পৌঁছায়। তাই এই সময় ঘুম থেকে উঠে কিছুক্ষণ প্রকৃতির মধ্যে কাটালে শরীরের অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ফলে একদিকে যেমন ফুসফুসের ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলির ক্ষমতাও বাড়তে থাকে। বন্ধুরা, এবার আসি, এই ব্রহ্ম মুহূর্তে যদি ঘুম ভেঙে যায় কারো, তাহলে কিসের ইঙ্গিত বয়ে নিয়ে আসে? অনেকের জীবনে এইরকম হয় যে গভীরভাবে ঘুমের মধ্যে হঠাৎ 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়। 1 দিন 2 দিন নয়, বেশ কয়েকদিন যদি এই ঘটনা ঘটে তাহলে বুঝতে হবে আপনার শুভ সময় আসতে চলেছে। বন্ধুরা, এই সময় যদি হঠাৎ কোনোভাবে ঘুম ভেঙে যায় তাহলে আবার দ্বিতীয়বার ঘুমিয়ে পড়তে নেই। তৎক্ষণাৎ বিছানা ছেড়ে উঠে হাত মুখে জল দিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে বসে থাকতে হয়। তারপর ঈশ্বরের কাছে নিজের
মনের প্রার্থনার কথা জানাতে হয়। মনে করা হয় যে এই সময় করা প্রার্থনা খুবই দ্রুত পূর্ণ হয় এবং ঈশ্বরের কাছে খুবই দ্রুত যায়, কারণ এই সময় সবথেকে বেশি ঈশ্বরের সঙ্গে মন সংযোগ স্থাপন করা যায় এবং এই ব্রাহ্ম মুহূর্তের বিশেষ 3টি মন্ত্র জপ করলে ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, চলুন এবার আমরা সেই 3টি মন্ত্র অর্থসহ জেনে নিই। নাম্বার এক হলো কৃষ্ণ মন্ত্র। মন্ত্রটি হলো ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি শ্রীমদ্ ভগবতে চূড়ান্ত মন্ত্র, বৈষ্ণব ধর্মের অন্যতম জনপ্রিয় মন্ত্র এবং হিন্দু সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ মন্ত্র, যার অর্থ ভগবান কৃষ্ণ হিসাবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। এই 12 অক্ষরের মন্ত্র সারদা তিলকতন্ত্র বলেছেন, বৈষ্ণব মন্ত্রগুলির মধ্যে এই 12 অক্ষরের মন্ত্রটি হল প্রধান। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই শব্দটির অর্থ হল ভগবানের প্রতি নমস্কার। এর সহজ অর্থ হল আমি স্বয়ং ভগবানের কাছে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। ওম হলো একটি শাশ্বত ও সর্বজনীন ধ্বনি এবং এটি শব্দ ব্রাহ্মণ বাগধ্বনির চূড়ান্ত নীতি হিসাবে বিবেচিত। এটি সর্বস্ব আত্মাকে নির্দেশ করে। নম কথার অর্থ হলো নম্র বা নমস্কার। ভগবতে হলো সর্বোচ্চ দেবত্ব, যা সাধারণ ঈশ্বর নামে পরিচিত। বাসুদেবায়ের অর্থ বা আক্ষরিক অর্থ হল বাসুদেবের পুত্র এবং এটি ভগবান শ্রীকৃষ্ণকেই বোঝায়, যিনি বাসুদেবের পুত্র হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। বসু অর্থ হতে হবে একজন যিনি সকল প্রাণের প্রাণশক্তি এবং দেব হলেন সর্বশক্তিমান। তাই বাসুদেবায়ের অর্থ হতে পারে সর্বোচ্চ দেবত্ব, যিনি সর্বজীবনে বাস করেন। নাম্বার 2 হল শিব মন্ত্র। ওম নমঃ শিবায়, এই মন্ত্রটির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সঠিকভাবে এই মন্ত্র উচ্চারণ অভ্যাস করলে বিশেষ উপকারিতা পাওয়া যায়। বহু প্রাচীনকাল থেকেই এই মন্ত্র উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা। মহাদেবের আরাধনা করার জন্য সবথেকে উল্লেখযোগ্য মন্ত্র হল এই ওম নমঃ শিবায়। শিব পূজায় এই মন্ত্রটি 1000 বছরেরও বেশি সময় ধরে প্রচলিত। শৈব ধর্মের উপাসকদের জন্য সবথেকে তাৎপর্যপূর্ণ মন্ত্র হল ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায় শুধু মহাদেবের আরাধনার মন্ত্র নয়, এটি আসলে নিজের আসল সত্তাকে উপলব্ধি করার পথ। নিজের মনের মধ্যে ডুব দিতে এই মন্ত্র যুগ যুগ ধরে উচ্চারণ করে আসছেন মুনি ঋষিরা। ওম নমঃ শিবায় মন্ত্রের মধ্যে একটা শব্দ তরঙ্গ রয়েছে। এই শব্দ তরঙ্গ আমাদের মনের বিশুদ্ধতম অন্তঃসত্ত্বাকে জাগ্রত করে। সংস্কৃতি ভাষায় ওম শব্দের অর্থ হল কোটি কোটি বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির আগে এই ব্রহ্ম মহাশূন্যে শুধু একটা শব্দ তরঙ্গই অস্তিত্ব ছিল। এই শব্দ তরঙ্গ থেকেই ওম শব্দটির উৎপত্তি। তারপরেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। সংস্কৃতি ভাষায় নম শব্দের অর্থ হলো প্রণাম করা, আর শিবাও হলেন স্বয়ং মহাদেব, অর্থাৎ আমাদের অন্তর্নিহিত শক্তি। অর্থাৎ ওম নমঃ শিবায় শব্দের অর্থ হলো ভগবান মহাদেবকে প্রণাম করা। এছাড়া এই মন্ত্রের গভীরতম অর্থ হল নিজের অন্তর্নিহিত শক্তি উপলব্ধি করে তাকে সম্মান জানানো। কারণ হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের সবার অন্তরে মহাদেব বাস করেন। ন ম শিবায়, এই 5টি শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। ন শব্দটি হলো মাটির প্রতিনিধিত্ব করছে। ম শব্দটির অর্থ হলো জলের কথা বোঝাচ্ছে। শি শব্দের অর্থ আগুনের প্রতিভূ। আর বা শব্দটি হলো বাতাস এবং অন্তস্তেয়া শব্দটি হলো অন্যান্য সবকিছুর প্রতিনিধিত্ব করছে। আমাদের জীবনের সঙ্গে পঞ্চতত্ত্ব নানাভাবে জড়িত। আমাদের হাতে 5 আঙ্গুল, পায়ের পাতায় 5 আঙ্গুল এবং 5 ইন্দ্রিয়। পঞ্চভূত অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুত এবং বম। মহাদেবের রয়েছে 5টি কাজ। তার দায়িত্ব হল সৃষ্টি করা, পালন করা, বিশুদ্ধ করা, আচ্ছাদিত করা এবং উন্মুক্ত করা।
ওম শব্দ নমঃ শিবায় মন্ত্র আমাদের অন্তরাত্মাকে বিশুদ্ধ করে এবং আমাদের সকল কাজকর্মের অশুভ প্রভাবকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 3 মন্ত্রটি হলো অহম ব্রহ্মাস্মি। বেদান্তের মহাবাক্যের সমূহের মধ্যে অন্যতম হলো এই অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্মা। একথা শুনলেই একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের মনে আসে, সেটি হলো আমি ব্রহ্ম কি করে হতে পারি? আমি তো জীব, ব্রহ্ম সর্বজ্ঞ, জীব অল্পজ্ঞ। যেহেতু স্পষ্ট পার্থক্য বিদ্যমান এখানে, এমতো অবস্থায় জীব ও ব্রহ্মের ঐক্য বা একই স্বরূপ কিভাবে সম্ভব? বেদে বলা হয়েছে পূর্বে জীব ব্রহ্মই ছিলেন, তিনি আপনাকে আমি ব্রহ্ম শব্দটির মাধ্যমে জানলেন, এর ফলে তিনি সর্বাত্মক হলেন। উক্ত বিষয়ে এটি বলা হয়েছে যে দেবগণের মধ্যে যে কেউ জ্ঞান লাভ করলে তিনি উক্ত ব্রহ্মই হয়ে গেলেন। ঋষিগণের মধ্যেও তেমনটি এবং মনুষ্যগণের মধ্যেও তেমনটি বলে মনে করা হয়। এই আত্মাকে বিশ্বরূপে প্রত্যক্ষ করে ভগবান বামদেব এই মন্ত্র সকল অবগত হয়েছিলেন। আমি মনু এবং আমি সূর্য হয়েছিলাম। আজও উক্ত ব্রহ্মকে যিনি আমি ব্রহ্ম বলে এই প্রকারে জানে, তিনি এই সকল কিছু উপলব্ধি করতে পারেন। এমনকি দেবগণও তার সর্বত্রভাবে প্রাপ্তি হিসাবে বাধাদানের সমর্থ হন না, কারণ ইনি ইহাদের আত্মস্বরূপ। বন্ধুরা, এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনি নিজের ভিতরে এক ভীষণ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং এক আত্ম উপলব্ধি করতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।